নমস্কার বন্ধুরা, ট্র্যাডিশনাল বেঙ্গলি ফুডে আপনাদের সকলকে স্বাগত। এখন শীতের মরশুম চলছে, তাই আজকে আমি অরেঞ্জ কেক তৈরি করে আপনাদের দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবার অনুরোধ রইল। দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি। লেবু দুটো আমি এবার দু টুকরো করে কেটে নেব। লেবুটা আমি রস করে নেব। এটার সাহায্যে আমি একটু রস করে নেব কমলা লেবুটা। কড়া গরম হয়ে গেছে, চীনাবাদামগুলো একটু ভেজে নেব। চীনাবাদামটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো বাদামের ছাড়িয়ে নেব। প্রথমে কমলা লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা আমি এভাবে নাড়তে থাকবো। এই কাপের হাফেরও কম পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিতে হবে তেলটা। এবার আমি এখানে সুজি দিয়ে দেবো। এই যে এই কাপের 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এই কাপ মেপেই আমি চিনিটা দিয়েছিলাম। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটুখানি ক্যারামেল তৈরি করে নেব, তার জন্য আমি কড়াইয়ে চিনি দিয়ে দিচ্ছি। কেকটা একটু ভালো কালার আসার জন্য এই ক্যারামেলটা আমি তৈরি করে নিচ্ছি। এটা না দিলেও কিন্তু কেকটা খুব সুন্দর হবে। এই যে দেখুন চিনিগুলো গলে যাচ্ছে। চিনিটা পুড়ে গিয়ে যখন লাল হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। চিনিটা কিন্তু লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব, এটা যাতে জমে না যায় তার জন্য। ক্যারামেল সিরাপটা আমি এবার ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। এবার এতে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ না দিলেও কিন্তু এই কেকটা খুব সুন্দর হবে। একটু স্বাদের জন্য গুঁড়ো দুধটা দিলাম। এবার দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। এবার আমি এতে ময়দা দিয়ে দেবো। ব্যাটারটা তৈরি হতে আমার যতটুকু ময়দা লাগবে আমি ঠিক ততটুকু ময়দা দেব। অল্প অল্প করে ময়দাটা দেব আর মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেব।
বন্ধুরা, ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার এতে বেকিং সোডা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তার এই যে এইটুকুনি বেকিং সোডা দিলাম। এটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আছে কাজু, কিশমিশ আর চীনাবাদামটা ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, ওইটা আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু মিশিয়ে দিচ্ছি। এবার এতে আমি এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এই যে এইটুকু পরিমাণে নিয়েছি। অল্প সামান্য দিলেই হবে। এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য একটু রেখে দেব। এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই সাদা কাগজটা দিয়ে দিচ্ছি। আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি একটা সাদা কাগজ নিয়ে গোল করে কেটে নিয়েছি। আমি এখানে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি এতে ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার একটু বাটিটা এরকম এরকম করে দেবো যাতে ভালো করে সেট হয়ে যায়। বন্ধুরা, আমি প্রেসার কুকারটা কিন্তু গরম করে নিয়েছি। ভিতরে আমি বালি দিয়ে দিয়েছি। এবার আমি এই রিংটা বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে এর ভিতরে হাত দিতে হবে, তা না হলে হাতে কিন্তু ছ্যাঁকা লেগে যাবে। এবার আমি বাটিটা আস্তে আস্তে বসিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে ঢাকনাটা লাগিয়ে দেবো। এই ঢাকনায় কিন্তু এই সিটি আমি খুলে নিয়েছি, এই এখান থেকে গার্ডারও কিন্তু আমি খুলে নিয়েছি। এবার এর মুখটা আমি লাগিয়ে দেবো। আধা ঘন্টা বাদে আমি আবার এটা খুলে আপনাদের দেখাই। আধ ঘন্টা হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি কেকটা কেমন হয়েছে। কেকটা কত সুন্দর ফুলে উঠেছে, রংটাও খুব সুন্দর হয়েছে। আমি এবার উপর থেকে একটু কাজু বাদাম সাজিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতে আছে। আমি আবার 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। কেকটা মনে হচ্ছে হয়ে গেছে। কাঠিটা ফুটিয়ে আমি একটু দেখে নেব কেকটা পুরোপুরি হয়েছে কিনা। কেকটা কিন্তু একদম হয়ে গেছে, একটুও কিন্তু কাঠিতে লেগে নেই। কেকটা এবার আমি আস্তে আস্তে বার করে নেব। বাটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটা বার করে নেব। সাইড থেকে কেকটা খুলেই আছে। এবার আমি বাটিটা উবুড় করে কেকটা বের করে নেব।
দেখুন বন্ধুরা, কেকটা কি সুন্দর হয়েছে। এবার আমি এই কাগজটা আস্তে আস্তে তুলে নেব। প্রেসার কুকারেই পারফেক্ট কেকটা কিন্তু তৈরি হয়, ভেতরে একটুও কাঁচা থাকে না। এবার আমি কেকটা সোজা করে নেব। কিশমিশটা খুলে পড়ে গেল। দেখুন বন্ধুরা, কেকটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। কেকটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার আমি কেকটা কেটে একটু দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা, কেকটা কি সুন্দর নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। আপনারাও প্রেসার কুকারে এইভাবে কেক বানিয়ে নেবেন, এইরকম সুন্দর কিন্তু কেক তৈরি হবে।